বেগুন পোড়ানোর জন্য প্রথমে আমি গ্যাসটাকে জ্বেলে নিলাম। গ্যাসটাকে জ্বেলে এবার বেগুনটা না লম্বা করে আমি ফালা দিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে অনেক সময় ভেতরে ওপরটা ভালো দেখলে কী হয়, ভেতরে অনেক সময় পোকা থেকে যায়। অর্থাৎ ফালা দিয়ে দেখে নিলাম এর ভেতরে পোকা নেই, তার মানে নিশ্চিন্ত হয়ে গেলাম যে এটা ফ্রেশ বেগুন। তো এদিকটা পুড়তে থাকুক। তো বেগুন নরম জিনিস এমনি, অর্থাৎ সময় বেশি লাগে না এতে। এদিকটা হয়ে গেছে মোটামুটি। এবার আমি উল্টে দেবো। তার কারণ হচ্ছে যে বেগুন নরম, সময় লাগে না। এদিকটা হয়ে গেছে, হ্যাঁ এই যে নরম হয়ে গেছে মানে হয়ে গেছে। বেশি পোড়ালে আবার কি হয়, জিনিসটা ছাই হয়ে যাবে, খাওয়া যাবে না। তো এদিকটা পুরুক ততক্ষণ। আমি এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো এগুলো রেডি করে নিয়েছি। এরই মধ্যে এদিকটাও হয়ে গেছে। আগেই বলেছি বেগুন নরম জিনিস, খুব বেশি সময় লাগে না। এই নিচের দিকটায় আমি একটু ওপরে মোটাটা ধরে এদিকটাও পুড়িয়ে নিলাম। এখানটা একটু কাঁচা আছে, এখানটা একটু ঘুরিয়ে দেবো। হ্যাঁ হয়ে গেছে। আর এটাও বেশিক্ষণ আর সময় লাগবে না। তো অনেকে দেখেছি বার্নার দিয়ে লোহার তার, আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এর ফাঁকে লোহার তার দিয়েও কী করে পোড়ায়। তো আমার মনে হয় এসব কিছু লাগেই না, আমি এমনি বার্নারের ওপরে দিয়েই পুড়িয়ে নিই। কারণ হচ্ছে ঝামেলা ঝঞ্ঝাটের কোনো প্রয়োজনই পড়ে না। তো এটা একটু ঠান্ডা হতে সময় দেবো, কারণ এই সদ্য গরম। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হয়নি, তাও হালকা গরম আছে। তো এই ফাঁকে আমি কী করবো, আস্তে আস্তে এগুলোকে ওপর থেকে চোগলাগুলো মানে খোলাগুলো ছাড়িয়ে নেবো। এটা একটু সময় সাপেক্ষ কাজ, কারণ একটু ধৈর্য ধরে করতে হয় ধীরে ধীরে। তো আমি আস্তে আস্তে কী করবো, যাতে পোড়া জিনিসটা পুরোপুরি পরিষ্কার উঠে যায়, সেই জন্য একটু ধীরে ধীরে ভালো করে বেগুনটাকে ছাড়াবো। অথবা এটা একটু সময় লাগবে। এদিকটা একটুখানি আছে, হ্যাঁ এখানটা ছাড়িয়ে নিই একটু। এগুলো ছাড়াতে থাকবো একে একে। বেগুন পোড়ানো হচ্ছে একটা আর্ট, এটা হচ্ছে পুরনো খাবার। আদিম মানুষের, আমার মনে হয় এটা আদিম মানুষের খাবার লাগে। তখনকার যুগে মানুষ যেমন পুড়িয়ে টুড়িয়ে সব খেত, ঠিক সেরকমই দেখতে লাগছে। খেতেও খুব ভালো হয়। বেশি করে, বিশেষ করে এটা শীতকালে অনবদ্য খাবার। মানে রুটির সাথে বেগুন পোড়া মানে দারুণ একটা মজাদার খাবার, যারা ভালোবাসে খেতে, মোট কথা। অতএব এই শীতকালে একটু বেগুন পোড়া না হলে মানায় না ঠিক মাঝের মধ্যে। তো এই ফাঁকে আমার মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এখনও হালকা হালকা গরম আছে, ওই জন্য আমি ভালো করে ধরতে পারছি না বেগুনটাকে। ওই লাস্টের চোকলাগুলোকে আমি যে রাখছি ওগুলো লাস্টে হাতে করে বের করে নেবো। অর্থাৎ মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা চামচ নেব, কারণ হচ্ছে চামচ ছাড়া এখানটা কাটা যাবে না। চামচটা নিয়ে এখানটা কেটে নেব। এবার চামচে করি কী করবো, থেবড়ে নেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। বেগুনটা মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে, কিছুটা ম্যাশড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন দেব। এর মধ্যে জাস্ট নুন আর সর্ষের তেল, এই কটা জিনিসই লাগে। তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর একটু দেবো সর্ষের তেল। বেশি লাগে না, অল্প দিলেই হয়ে যায়, আর নাহলে সর্ষের তেলে একটা গন্ধ ছাড়বে, কাঁচা গন্ধ। তো হয়ে গেছে, এবার আমি এটাকে মাখবো। এটা হলো সিম্পলি চটপট বেগুন পোড়ার রেসিপি, কিন্তু অনেক ধরনের অনেক প্রসেসই হয়, সেগুলো পরে পরে আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। তো এইটা যেহেতু আমি আজকে মেনুতে করেছি, অতএব এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেগুন পোড়া বানিয়ে গরম গরম রুটি না হলে মানায় না। আমার এদিকে তার ফাঁকে আমি গরম রুটিও বানিয়ে নিয়েছি। গরম রুটি আর বেগুন পোড়া, এই হচ্ছে আমার আজকে টিফিন। ব্যাপারটা পুরো জমে যাবে। গরম গরম বেগুন পোড়া, গরম গরম রুটি। চলুন এবার টেস্ট করে দেখি কেমন হলো। রেডি হয়ে গেছে আমার বেগুন পোড়া, টেস্ট করি। বেগুন পোড়ার সাথে রুটি, এটা বেগুন পোড়ার সাথে রুটিটাই বেশি ভালো যায়। গরম গরম রুটি, বেগুন পোড়া খেতে অনবদ্য হয়, রুটির সাথে তো দারুণ জমে যায় ব্যাপারটা পুরো। একটু খাই, টেস্ট করি। দারুণ গরম গরম রুটির সাথে বেগুন পোড়া, ব্যাপারটা জমে গেছে পুরো। আমি খাই। আপনারা বাড়িতে বেগুন পোড়া থাকলে চট করে পুড়িয়ে নিন গ্যাসের মধ্যে এভাবে ফেলে। অনেকে বলে গ্যাসে পোড়ানো যায় না, কিন্তু এটা কোনো ব্যাপার না।
কোনো কিছু ছাড়াই গ্যাসের মধ্যে রেখেই পোড়ানো যায়। অনবদ্য বেগুনের ডিশ, ঠিক আছে? আসি তাহলে আজ, টাটা।